উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন নিয়ে চারিদিকে এত প্রোগ্রাম লঞ্চ হচ্ছে, কিন্তু আমরা কি কেউ জানি যে কোন লক্ষণগুলো দেখে বুঝবো আমার প্রেশার হাই হয়েছে? প্রথমেই বলি যে লক্ষণ বা কি দেখে আমরা বুঝবো আমাদের প্রেশার হাই হয়েছে। তার মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে মাথা ব্যথা। এটা এমনই একটা মাথা ব্যথা যে আমার কোনো কারণবশত কোন কারণে হচ্ছে আমরা বুঝতে পারছি না এবং এটা কমছেই না। বুকে ব্যথা, জেনারেলি বাম পাশটায় ব্যথা হয় এবং সেই ব্যথাটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে হাত পর্যন্ত, বাম হাতে ঘাড়ের শির দ্বারা ব্যাকবোন পর্যন্ত ছড়িয়ে যায়। নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়, বুকটা ধড়পড় করে, চোখ একদম ঝাপসা, আমি ব্লার দেখছি, সামনে কি বস্তু আছে বা কি আছে সেটা বুঝতে পারছি না। আর দেখা যায় ধীরে ধীরে এরকম চলতে থাকলে দেখা যায় সেই ব্যক্তিটা ঠিকঠাকভাবে ঘুমাতেও পাচ্ছে না। তো এই লক্ষণগুলো আমরা দেখলে বুঝবো যে আমাদের প্রেশার কিন্তু হাই হচ্ছে। এর মধ্যে যদি কোনো একটাও প্রেজেন্ট থাকে আমরা ইমিডিয়েটলি স্বাস্থ্যকেন্দ্র বা কোনো সরকারি হসপিটালের জায়গায় গিয়ে আমরা ব্লাড প্রেশারটা অবশ্যই চেক করাবো। তারপর চলে আসি কোন কারণে এগুলো হয়। প্রথমেই বলি স্থূলতা বলতে আমি বোঝাতে চাইছি যে অনেকটা মোটা, শুধু মোটা নয়, হাইটের সাথে ওয়েটটা যেন ব্যালেন্স থাকে। সেটা বুঝতে গেলে অবশ্যই আমাদের বিএমআই ক্যালকুলেশন করতে লাগবে, যেটা নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও আমার এই ইনস্টাগ্রাম চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা অবশ্যই চেক করো এবং খুব সহজে এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো স্থূলতা আমাদের হলে চলবে না, মোটা বা ওজন বৃদ্ধি করলে চলবে না। অতিরিক্ত লবণ গ্রহণ করলে চলবে না, সারাদিনে 1 চামচের বেশি লবণ খাওয়া যাবে না, এবং সেটা রান্নার লবণ এবং কাঁচা লবণ মিলিয়েই বলা হচ্ছে। তারপর চলে আসে ধূমপান। স্মোকিং খুব ক্ষতিকারক, সবাই জানে। অস্বাস্থ্যকর খাবার যেমন যেগুলোতে লবণ আছে এরকম ধরনের খাবার, প্যাকেট ফুড, এগুলো অ্যাভয়েড করতে হবে। অতিরিক্ত মানসিক চাপ এবং অনিদ্রা, এই সমস্ত কারণে কিন্তু ধীরে ধীরে আমাদের প্রেশার হাই হতে থাকে। এবং যদি প্রেশার হাই হয় তাহলে কিন্তু ধীরে ধীরে হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ, রক্তনালীর সমস্যা, হার্ট ব্লক থেকে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। তাই একজন হেলথ ওয়ার্কার হিসাবে আমার অ্যাডভাইস হচ্ছে অবশ্যই প্রতিনিয়ত হাঁটাচলা করুন, এবং সেটা কি করবেন, প্রতিনিয়ত 30 মিনিট করে হাঁটবেন। লবণ 1 চামচের বেশি সারাদিন খাওয়া যাবে না। অতিরিক্ত ওজন যেটা আছে সেটা কমাতে হবে। ধূমপান করা চলবে না। মানসিক চাপ কন্ট্রোল করতে হবে। এবার দেখো, প্রত্যেক দিন লাইফে মানসিক চাপ তো আমাদের থাকে, তাই সেটা কন্ট্রোল করার জন্য আমি বলবো প্রাণায়াম বা ব্যায়াম এগুলো করা উচিত। পুষ্টিকর খাবার, খাবারে বেশি পরিমাণে ফ্রুট, স্যালাড এগুলো বাড়ানো, রাত্রে পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং নিয়মিত ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার চেক করানো, এই সমস্তগুলো আমরা যদি মেনটেন করি তাহলে কিন্তু আমরা একটা সুস্থ এবং স্বাভাবিক জীবন পেতে পারি। ব্লাড প্রেশারকে বলা হয় সাইলেন্ট কিলার, তাই সেই জন্য ওরা ধীরে ধীরে আমাদের শরীরের অন্য আদার্স অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ক্ষতি করে দেয়, সেটা আমরা জানতেই পারি না। তাই আমি চাইবো অবশ্যই 30 বছরের ঊর্ধ্বে সমস্ত মানুষ যেন সাব সেন্টার বা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র অথবা হসপিটালে গিয়ে তার ব্লাড প্রেশার এবং সুগারটা অবশ্যই